একটা জিনিস এখানে বোঝা গেছে, আমি সকলকে অবশ্যই দোষ মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের বিশাল বড় একটা গাফিলতি রয়েছে। মানে গাফিলতি ইন্টেনশনাল, আনইন্টেনশনাল, for the department to take stock of the situation. কিন্তু একটা জিনিস পরিষ্কার, এতগুলো কেসের মধ্যে আর এরা কারা? এই 2979 এর মধ্যে যদি আমি জিজ্ঞেস করি যে মাথা কজন আছে, position you have information.
বিষয়টা কিন্তু ডিটেইলস তারা কিন্তু ধরে নিয়ে এতটুকু আমি বলি কাউকে ছাড় না আমি বিষয় যেটা হয় প্রবলেমটা হয় এখন কোর্টে যখন উঠে দেখা যায় উইটনেস আর কোর্টে কিছু দেওয়া চেষ্টা চলে কিন্তু কারণ ওই সাক্ষী কেউ দিতে চায় না। তো এটা আমাদের হ্যাঁ এমডিসি কোনোদিন নিজের বেতন ও স্যালারি বাগিয়া। তো বন্ধুগণ, আমার এই কথাই মহারাজের কাছে আবার এই অনুরোধ করে আমি মহারাজের প্রার্থী করেছি, কিন্তু মহারাজ লাস্ট মোমেন্টে আমাকে সরকারিবার ছেলে বানাইলো। এটা আমার খুব দুঃখ। আমি যেন মা বাবা নেই, সরকারিবারের ছেলে বলে আমাকে এই আঘাত করার মতো আমার মনের মধ্যে লাগছে এই সেবকা। তো বন্ধুগণ, আমি আর কিছু বলতে চাই না, কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা করার বক্তব্য থাকবো এবং করার কর্তব্য থাকবো আমি করে দেবো। এটা আমার
দৃঢ় বিশ্বাস আমার মনের মধ্যে এই আছি এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরার ওনারা যদি হেল্প করে আমি নিশ্চয়ই আমি হারবো না, আমি জিতবো। এটা আমার মনের মধ্যে বিশ্বাস। আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি জিতবো। আমার মনের মধ্যে কোনোদিন হারে নাই। আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ ভোট দেবে। এই কথাই সবাইকে আমার এই অনুরোধ রেখে আমার 2-4টা কথা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আমায় বন্দে মাতরম বিজেপির একটু যদি বাংলাতে বলতেন যে মানে কেন জয়েন করছেন বিজেপি, যেটা আপনি কখনো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করব। আমরা পরবর্তী সময় আপনাদের সঙ্গে কথা বলবো। আধা ঘন্টার মধ্যে ইন্ডিভিজুয়ালি যদি আপনারা নিতেন তাহলে কথা বলবো। যোগদানকে আপনি কিভাবে দেখছেন এবং আইপিএফটি কি আপনাদের অ্যাকশন মানে কোন রকমের আইপিএফটি নিয়ে আলোচনা করে অন্তত আমরা একটু বলেন, তাহলে আমরা একটু বাংলাতে এক মিনিট যেটা বলছেন আমরা থেকে বই থেকে আমরা